নায়ক সালমানের হত্যার বিচার যদি 29 বছর পর বাংলার জমিনে হয়, শেখ মুজিবের হত্যার মামলার বিচার যদি 50 বছর পর বাংলার জমিনে হয়, তাহলে আল্লামা সাঈদী কোরআনের পাখি, তার বিচার বাংলার জমিনে এখনো হয় নাই। এই বিচার হোক, আমরা চাই। কে কে তার পক্ষে রাজি আছো? দুহাত উত্তোলন করে দেখাও। লিল্লাহে তাকবীর। আমরা বিশ্বাস করি বাংলার জমিনে শেখ মুজিবের হত্যার বিচার 50 বছর পর হয়েছে, নায়ক সালমানের বিচার 29 বছর পর হয়েছে। বাংলার জমিনে 29 বছর নয়, 50 বছর নয়, 5000 বছর পর হলেও বাংলার আফামর জনতা বাংলার জমিনে দিলওয়ার হোসেনের সাঈদীর বিচার করবে, এতে কোনো বরদাস্ত করবে না। কথা বলুন, ঠিক না বেঠে? ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد قرن شبي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين أو كما قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح له سائر عمله وإن فسدت فسد سائر عمله দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া, পালাইয়া ছাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা, ঠিক না? তুমি অধিকারের বললে কথা বলেছিলে রাজাকার, দেশবাসী বুঝে গেল তুমি বড় স্বৈরাচার। তোমার নেই তো শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ, কাউয়া ডাকে না আর কাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা, ঠিক না? খেলা হবে খেলা হবে স্বামী তো আর বলে না, সংসদ মমতাজের বুকটা এখন ফাটে না, পলকের ঝলক তো আর নাই, বুবুর টাকলা মরদ নাই, ঠিক না? দিল্লিতে মামু বাড়ি একা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। লিল্লাহে তাকবীর। বিগত 17 বছর ধরে যেই গণভবনে, যেই সংসদ ভবনে কোরআন দিয়ে, কোরআনের তেলাওয়াত দিয়ে উদ্বোধন হওয়ার কথা, আলোচনার শুরুতে কোরআন তেলাওয়াত দেওয়ার কথা, সেই গণভবনে নাটক আর নর্তকী আর গায়কদেরকে দিয়ে পুরো গণভবনকে তারা অপবিত্র বানায় রেখেছিল। কথা বলুন, ঠিক না বিঠি?
তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষ গুলো রে, তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষগুলো রে, কত বড় ডাইনি রে তুই, নেই মায়া তোর অন্তরে। সেই আদালত আছে, ফাঁসির দড়িও আছে, সেই আদালত আছে, ফাঁসির দড়িও আছে, কোথায় গেলে পাবো বুবুরু দেখা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। লিল্লাহে তাকবীর। নায়ক সালমানের হত্যার বিচার যদি 29 বছর পর বাংলার জমিনে হয়, শেখ মুজিবের হত্যার মামলার বিচার যদি 50 বছর পর বাংলার জমিনে হয়, তাহলে আল্লামা সাইদি কোরআনের পাখি, তার বিচার বাংলার জমিনে এখনো হয় নাই। এই বিচার হোক, আমরা চাই। কে কে তার পক্ষে রাজি আছো? দুহাত উত্তোলন করে দেখাও। লিল্লাহে তাকবীর। আমরা বিশ্বাস করি বাংলার জমিনে শেখ মুজিবের হত্যার বিচার 50 বছর পর হয়েছে, নায়ক সালমানের বিচার 29 বছর পর হয়েছে। বাংলার জমিনে 29 বছর নয়, 50 বছর নয়, 5000 বছর পর হলেও বাংলার আফামর জনতা বাংলার জমিনে দিলওয়ার হোসেনের সাইদির বিচার করবে, এতে কোনো বরদাস্ত করবে না। কথা বলুন ঠিক না বেঠে? সম্মানিত এলাকাবাসী, সম্মানিত বন্ধুগণ, আমি বলতে চাই, আজকে সমাজে জুয়া দিয়ে ভরা, আজকে সমাজে খুন দিয়ে ভরা, চাঁদাবাজি দিয়ে ভরা, টেন্ডারবাজি দিয়ে ভরা, আজকে সমাজে ঘুষ দিয়ে ভরা। আল্লাহর কোরআনের রাত যখন কায়েম হবে, সমাজে চাঁদাবাজি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, সুদ থাকবে না, ঘুষ থাকবে না, বেনামাজি থাকবে না। আল্লাহর কোরআন আগামী নির্বাচনে সংসদে কায়েম হবেই হবে ইনশাআল্লাহ, কেউ ঠেকাতে পারবে না। কথা বলুন ঠিক না বেঠে? আমাদের একতা এবং ঐক্যের প্রয়োজন আছে না নাই? আগামী দিনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে। কথা বলুন ঠিক না বেঠিক? আগামী দিনের বাংলাদেশ সালাফি মানহাজের বাংলাদেশ হবে। কথা বলুন ঠিক না বেঠিক? আগামী দিনের বাংলাদেশ কোরআন এবং সহিহ হাদিসের বাংলাদেশ হবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমি আমার আলোচনার আগেই যেই সমস্ত ভাইরা রাস্তায় প্যান্ডেলে দাঁড়িয়ে আছেন, আমি বিনীত অনুরোধ করব এই মাহফিলের প্যান্ডেলে বসার জন্য। কেন? এই মাহফিল আজকে হচ্ছে, বিগত বছরে যারা ছিল এই মাহফিলে তারা আজকে অনেকেই নাই। এই মাহফিলের বরকত আপনি নেওয়ার জন্য এই প্যান্ডেলে আসবেন, এটা আমার দাবি। এই মাহফিল আগামীকালকে হবে না, এই মাহফিল আগামী বছর হবে। আপনি আমি পাবো কিনা এর কোনো গ্যারান্টি। সুতরাং এটা হচ্ছে কোরআনের মাহফিল, জান্নাতের বাগান। আল্লাহ তাআলা আমাদের এই জান্নাতে বাগানে আসার এবং বসার তৌফিক দান করুক বলি আমিন। আপনারা মন খারাপ করলেন? আলোচনা তো আমি করব না, আলোচনা করবে দুজন আলোচ্য, দেশ বরেণ্য উলামায়ে কেরাম, তারা আলোচনা করবে। আমি শুধু আপনাদেরকে একটা পরিবেশে নিয়ে এসে তাদের হাতে তুলে দেব। ওই পর্যন্ত থাকার আপনারা সকলে রাজি আছেন তো? এই মাহফিলে আপনারা আসছেন, খুশি না বেজার? চিল্লায় বলি, খুশি না বেজার? এই মাহফিলে আমি আসলে কি উপকার হবে? বিশ্ব নেতা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের একদল ফেরেশতা আছে, তারা জিকিরকারীদেরকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে যখন তারা জাকিরিনদেরকে পেয়ে যায়, কোরআনের মজলিস পেয়ে যায়, এই কোরআনের মজলিসে তারা তাদের পাখা দিয়ে আকাশটাকে পরিবেষ্টন করে নেয়। বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার আল্লাহ পাক ফেরেশতাকে জিজ্ঞেস করে, হে আমার ফেরেশতারা, আমার বান্দারা ওই কোরআনের মাহফিলে বসে বসে কি করে? ফেরেশতারা আল্লাহ রব্বুল আলামিনকে এবার ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, তারা তো যা করে আপনি তো জানেন। আল্লাহ পাক বলে, আমি তো জানি, এরপরেও তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই। ফেরেশতারা এবার জবাব দিচ্ছে, রব্বুল আলামিন, তারা ওই মাহফিলে বসে বসে তোমার বরত্বতা প্রকাশ করে, তোমার প্রশংসা জ্ঞাপন করে। আল্লাহ পাক বলেন, হে আমার ফেরেশতা, ওই সমস্ত বান্দাগুলি আমারে দেখেছে,
ফেরেশতারা বলে রব্বুল আলামিন তারা আপনাকে দেখে নাই। আল্লাহ রব্বুল আলামিন এবার বলে হে আমার ফেরেশতারা তারা আমার কাছ থেকে কি চায়? ফেরেশতারা এবার জবাব দিয়ে বলে রব্বুল আলামিন তারা আপনার কাছ থেকে জাহান্নাম থেকে বাঁচতে চায়। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক এবার ডাক দিয়ে বলে হে আমার ফেরেশতা তারা আমাকে দেখে নাই, এরপরে আমার জাহান্নাম থেকে বাঁচতে চায়। আমার জাহান্নাম কি দেখেছে? ফেরেশতারা বলে রব্বুল আলামিন তারা আপনার জাহান্নাম দেখে নাই। আল্লাহ পাক এবার ডাক দিয়ে বলে হে আমার ফেরেশতারা তারা যদি আমার জাহান্নাম দেখতো তাহলে কি অবস্থা হয়ে যেত? ফেরেশতা আল্লাহ পাককে এবার ডেকে ডেকে বলে রব্বুল আলামিন তারা যদি আপনার জাহান্নাম দেখতো দিনে এবং রাতে আরো বেশি বেশি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করত। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলে তারা আর আমার কাছ থেকে কি চায়? ফেরেশতারা এবার বলে রব্বুল আলামিন তারা আপনার কাছ থেকে জান্নাত চায়, জান্নাত পেতে চায়। আল্লাহ পাক ফেরেশতাকে বলে হে আমার ফেরেশতা তারা কি আমার জান্নাত দেখেছে? ফেরেশতারা জবাব দিয়ে বলে রব্বুল আলামিন তারা আপনার জান্নাত দেখে নাই। আল্লাহ রব্বুল আলামিন তখন বলে যদি আমার জান্নাত দেখতো তাহলে কি অবস্থা হয়ে যেত তোমরা বলো। ফেরেশতারা এবার জবাব দিয়ে বলে রব্বুল আলামিন তারা যদি আপনার জান্নাত দেখতো তাহলে দিনে এবং রাতে আরো বেশি বেশি করে তোমার কাছে জান্নাত চাইতো। এবার আল্লাহ পাক ডাক দিয়ে বলে হে আমার ফেরেশতারা ওই কোরআনের মাহফিলের বসা লোকগুলি তারা আমাকে দেখে নাই, আমার জান্নাত দেখে নাই, আমার জাহান্নাম দেখে নাই, না দেখে আমার প্রতি তারা ঈমান এনেছে। তারা জাহান্নাম থেকে বাঁচতে চায়, জান্নাত পেতে চায়। সাক্ষী থাকো রে ফেরেশতা আমি রব্বুল আলামিন ওই মাহফিলের প্যান্ডেলে যতগুলি লোক বসা আছে সকল লোকগুলির গুনাহ আমি আল্লাহ পাক মাফ করে দিলাম। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। একবার কোন মানুষ যদি সুবহানাল্লাহ বলে জবান থেকে মুখ থেকে তার এই সুবহানাল্লাহ আওয়াজটা বের হয়, আকাশে এবং জমিনের মধ্যবর্তী ফাঁকা যে জায়গাটা আছে এই জায়গাটা আল্লাহ রব্বুল আলামিন নেকিতে পরিণত করে দিয়ে দেয়। আরো চিল্লায় বলি সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো